তো এই যে আমার মশলা কষা হয়ে গেছে। তো এবারে আমি দইটা দেব। তো দইটার মধ্যে নুন মিশিয়ে রেখেছিলাম, হলুদ না নুন মিশিয়ে রেখেছিলাম। তো এটাকে এবার কষে নিতে হবে। এই যে এরকম করে এটাকে একটু ভালো করে কষে নিতে হবে। এটা ভালো করে কষা হয়ে যায়। তো কচুটা কেটে রেখেছিলাম, তো এই দেখতেই পাচ্ছেন। তো এইবার মশলার মধ্যে দেবো। তো চলুন আমরা দিয়ে দিই। তো আগে সিদ্ধ করে নিয়েছিলাম, এই যে দেখতেই পাচ্ছেন, এটা সিদ্ধ করে নিয়েছি। তো এবার মশলার মধ্যে দিয়ে দিতে হবে। তো এই যে আমার মশলা কষা হয়ে গেছে, এই যে তো তেল ছেড়ে দিয়েছে। এইবারে একটু গরম মশলা এর মধ্যে দিতে হবে। তো গরম মশলা আমি ঘরে বানিয়েছি, তো সেই মশলাটা আমি দিচ্ছি। তো এবার গরম মশলাটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন গরম মশলাটা দিয়ে দিলাম। তো তার সাথেই আমি কচুগুলোও দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এই যে এরকম করে দিয়ে নিতে হবে। তো এইবারে আলু ভেজে রেখেছিলাম যেটা, সেটাও নিয়ে দিতে হবে। তো এই যে মশলাটা মিলিয়ে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো আমি হলুদ নুন দিয়ে ভেজে রেখেছিলাম। তো এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। তো এরকম করে এই যে মিলিয়ে নেবেন। 5 মিনিট হয়ে যাক এটা। তো এই যে আমার কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, কালারটাও ভালো লাগছে। তো দই দিয়ে বানানোটা আলাদাই লাগে খেতে। তো এবার চলুন জলটা দিয়ে দেবো। তো এই যে আমি জলটা বেশি দেবো না, 1 বাটি মতন, ছোটো বাটিতে 1 বাটি মতন দিলাম। এইটা এবার ভালো করে এই যে এরকম মিলিয়ে দেবো। তো চলুন 5 মিনিট হয়ে যাক এটা, তারপরে আপনাদেরকে নামিয়ে দেখাবো। তো এটা ফুটে যাক ততক্ষণ। তো চলুন দেখে নিই এটা আলু সিদ্ধ হয়েছে নাকি। তো একটু হবে আলুটা, তো আর একটু সিদ্ধ হয়ে যাক, তারপর নামাবো। তো এটা সিদ্ধ হয়ে যাক। তো দেখি এবার হয়েছে নাকি। তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, সিদ্ধ হয়ে গেছে আলুটা। তো এবার নামিয়ে দিই। তো নামিয়ে দিই এটাকে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারটা এসছে। তো দই দিয়ে বানিয়েছি নিরামিষ। তো আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগে। পরোটার সাথে বা রুটির সাথে বা ভাতের সাথে, যার সাথেই খান না কেন খুব ভালো লাগে। তো এটাকে এবার নামিয়ে দিই। তো এই যে আমার কচুর তরকারি রেডি হয়ে গেছে, দই দিয়ে কচুর তরকারি।
তো খুবই ভালো লাগে, আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো ভালো থাকবেন, টাটা, বাই বাই।